বন্ধুরা, আমরা যখন সমুদ্রের কথা বলি তখন সাধারণত ভাবি ঢেউ, সৈকত আর রঙিন প্রবাল। কিন্তু জানেন কি, পৃথিবীর সমুদ্রের প্রায় 80% অংশই এখনও পুরোপুরি অনাবিষ্কৃত রয়ে গেছে। এই অজানা জগৎ লুকিয়ে আছে সমুদ্রের গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না একেবারেই। এত অন্ধকারে জীবন টিকে থাকার কথা কল্পনাই করা যায় না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখানে বসবাস করেছে অসংখ্য রহস্যময় প্রাণী। আজ আমরা জানবো সেই গভীর সমুদ্রের রহস্য আর এমন প্রাণীদের গল্প যারা আলো ছাড়া বেঁচে থাকতে পারে। সমুদ্রের গভীরতাকে বিজ্ঞানীরা ভাগ করেছেন কয়েকটি স্তরে। উপরের অংশকে বলা হয় সানলাইট জোন, যেখানে সূর্যের আলো সহজেই পৌঁছায়। কিন্তু যখন আমরা বলি 1000 মিটার নিচে, তখনই শুরু হয় মিডনাইট জোন, একেবারে চির অন্ধকার জগৎ। আর সেখান থেকে এই অবিশ্বাস্য সব প্রাণী। চলুন শুরু করি সবচেয়ে বিখ্যাত এক প্রাণী দিয়ে, অ্যাঞ্জেল ফিশ। এই মাছের মুখ থেকে ঝুলে থাকে এক ধরনের আলো, যেটাকে বলা হয় বায়োলিউমিনেসেন্স। এটা আসলে তার দেহের ভেতর থেকে বিশেষ ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। এই আলো ব্যবহার করে সে শিকারকে আকর্ষণ করে আর মুহূর্তের মধ্যে গিলে ফেলে। অন্ধকারে টিকে থাকার জন্য এর চেয়ে স্মার্ট কৌশল আর কি হতে পারে। তারপর আছে গালপাল ইলি। এর মুখ এতটাই বড় যে নিজের শরীরের কয়েক গুণ বড় প্রাণীকেও সহজে গিলে ফেলতে পারে। আশ্চর্য ব্যাপার হলো, এর শরীর নরম ও নমনীয়, তাই এটি গভীর অন্ধকারে প্রায় অদৃশ্য হয়ে যায়। এক কথায় এটা হলো গভীর সমুদ্রের গোপন শিকারী। কিন্তু এখানে শেষ নয়। গভীর সমুদ্রে আছে ভ্যাম্পিয়ার স্কোয়াড। নামের মতোই দেখতে ভয়ঙ্কর হলেও আসলে এটা খুব শান্ত স্বভাবের প্রাণী। এর বিশেষত্ব হলো এর শরীর লালচে রঙের হয় আর চোখ দুটি নীল আলোতে ঝিলমিল করে। এমনকি হুমকির মুখে পড়লে এটি নিজের শরীর থেকে এক ধরনের জলজল তরল ছড়িয়ে দেয়, যাতে শিকারীরা প্রাণী বিভ্রান্ত হয়ে যায়। বন্ধুরা, গভীর সমুদ্রের সবচেয়ে রহস্যময় দিক হলো এখানে অনেক প্রাণী নিজেদের আলো নিজেরাই তৈরি করে। এটাকে বলে বায়োলিউমিনেসেন্স। প্রায় 90% গভীর সমুদ্রের প্রাণীর মধ্যে এই ক্ষমতা রয়েছে। তারা আলো ব্যবহার করে শিকার খোঁজে, শত্রুর হাত থেকে বাঁচে, এমনকি নিজেদের সঙ্গীকে আকর্ষণ করতেও ব্যবহার করে। এখন ভাবুন তো, আমরা যাদের নিয়ে কথা বলছি তাদের বেশিরভাগকেই মানুষ সরাসরি কখনো দেখেনি। বিজ্ঞানীরা বিশেষ রোবট আর সাবমেরিন ব্যবহার করে ক্যামেরায় তাদের ধারণ করতে পেরেছে। কিন্তু এখন অসংখ্য প্রাণী আছে যাদের অস্তিত্ব আমরা কেবল অনুমানই করতে পারি। এবার একটা চমকপ্রদ তথ্য বলি। বিজ্ঞানীরা বলেন গভীর সমুদ্রে এমন প্রাণীও থাকতে পারে যারা পৃথিবীর বাইরের জীবনের মতো, কারণ এখানে আলো নেই, অক্সিজেনও সীমিত, তবুও তারা টিকে আছে। তাহলে কি এটা প্রমাণ করে যে ভিন গ্রহে আলোহীন পরিবেশে প্রাণীর অস্তিত্ব সম্ভব? আরেকটি অবিশ্বাস্য প্রাণী হলো ডুম্বো অক্টোপাস। এরা দেখতে অনেকটা কার্টুন চরিত্রের মতো, কারণ এর পাখনাগুলো অনেকটা হাতির কণার মতো। এরা গভীর সমুদ্রের সবচেয়ে মিষ্টি প্রাণীগুলোর একটি, তবে বেঁচে থাকা লড়াই কম যায় না। এখন প্রশ্ন হচ্ছে, এত অন্ধকারে মানুষ কেন এসব প্রাণী নিয়ে এত গবেষণা করছে? কারণ এখানে লুকিয়ে আছে চিকিৎসা, প্রযুক্তি, এমনকি ভবিষ্যতের শক্তি উৎসের রহস্য। কিছু গভীর সমুদ্রের ব্যাকটেরিয়া থেকে নতুন ওষুধ তৈরি হচ্ছে, আবার কিছু প্রাণীর জলে ওঠা আলো থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি আবিষ্কার করেছেন। বন্ধুরা, সমুদ্রের গভীরতায় নামলে মনে হয় আমরা যেন অন্য কোনো এক গ্রহে চলে গিয়েছি। অন্ধকার, চাপ আর শীতলতার ভয়াবহ পরিবেশের মাঝেও জীবন খুঁজে নিয়েছে নিজের টিকে থাকার উপায়। এটাই প্রকৃতির সবচেয়ে বড় বিস্ময়। তাহলে কি আমরা বলতে পারি গভীর সমুদ্রে পৃথিবীর সবচেয়ে বড় রহস্যময় জগৎ? হয়তো উত্তরে হ্যাঁ, কারণ আমরা যতই জানছি ততই নতুন প্রশ্ন তৈরি হচ্ছে। বন্ধুরা, গভীর সমুদ্রের রহস্যময় প্রাণীরা আমাদের শিখিয়ে দেয় জীবন থেমে থাকে না, আলো না থাকলেও আশা থাকে, বাঁচার উপায় থাকে। এবং হয়তো একদিন এই অন্ধকার জগৎই আমাদের সামনে খুলে দেবে মহাবিশ্বের প্রাণীর অস্তিত্বের নতুন দরজা।